কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। এর ফলে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যেই মার্ক কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন ট্রুডো। রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই করা হয়। এতে ৫৯ বছর বয়সী মার্ক কার্নি ১,৩১,৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১,১৩৪ ভোট। কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন। কার্নি এমন এক সময়ে কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে কানাডার দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে রয়েছে। এ কারণে কানাডায় শীঘ্রই একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কানাডার রাজনৈতিক ব্যবস্থায় হাউস অব কমন্সের সবচেয়ে বড় দল হিসেবে যিনি লিবারেল পার্টির প্রধান হবেন, দেশটির প্রধানমন্ত্রীও হবেন তিনি। এই হিসেবে মার্ক কার্নি নির্বাচনের আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। চলতি সপ্তাহের যে কোনো একদিন কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন মার্ক কার্নি। নতুন প্রধানমন্ত্রী এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন। টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত ৬ জানুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি ২০১৫ সালে প্রথম কানাডার প্রধানমন্ত্রী হন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।